नमस्कार बंधुरा तिलोत्तमा घरकन्या एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। अनेक दिन परे आज के भिडियो निये एसेछि। अनेक रकम समस्या छिलो तो सेई कारणे आज के सेई सब दुर्योगगुलो काटिये उठे आज के आबार नतून करे भिडियो शुरू करछि। तो रात्रे बेला बेचे जावा आटा गोला छिलो दुटो, हाँ, तो सेई बेचे जावा आटा गोला दिए आज के आमि एग रोल बानाच्छि। सकाल बेला एखन एरकम टिफिन বাচ্চারা ভীষণ পছন্দ করে। তাদের স্কুলে টিফিন বক্সে দিলে যখন বাচ্চারা খুলবে টিফিন বক্সটা তখন তাদের মন আনন্দে ভরে উঠবে এবং পেটটাও ভরে যাবে। তো অনেক সময় কি ময়দা তো খাওয়া উচিত নয়, বাচ্চাদের প্রতিদিন ময়দা দেওয়া উচিতও নয়। তো এই কারণে আটা দিয়েও এরকম করে বানিয়ে দিতে পারেন। কিংবা অফিসে অনেকে টিফিনে নিয়ে যায়, ভাত নিয়ে যেতে চায় না, তো এরকম আটা যদি আটার গোলা থাকে তো এরকম করে এগরোল বানিয়েও তাদেরকে দিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে এগ রোলটা আর টেস্টিও হয়। বাজারের মতন ওই যে খারাপ তেলে ভাজা এরকমও নয়, ঘরের ভালো ফ্রেশ তেলে এরকম করে ভেজে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, নিজেরাও খাওয়া যায়। তো আজকে শনিবার, সুইটি বাড়িতেই রয়েছে। অন্যান্য দিন তো স্কুলে যায়, ও সকালবেলা ভাত খেয়েই যায়। তো আজকে ভাবলাম কি একটু অন্যরকম ওকে টিফিনটা দিই। বাড়িতে থাকে শনিবার রোববারটা, তো সকালবেলা করে আমি একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করি। তো সকালে উঠে ভাবলাম যে কি বানায়, তো দেখলাম যে আটার গোলা দুটো রয়েছে, তা ওইটা দিয়ে ওকে একটু এগরোল মতো বানিয়ে দিই। ও ভীষণ পছন্দের খাবার এগরোলটা। তো এই যে শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা লেবু আর টমেটো সস আর দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ওর খুব পছন্দের, তাই ওর এগরোলটাতে একটু বেশি পরিমাণ ডিমটাই দেবো আমি। ও এখন ঘুমাচ্ছে, তো টিফিনটা আমি তৈরি করে রেখে দিচ্ছি। ও উঠে যে যখন এই এগরোলটা দেখবে না, ও আনন্দে আত্মহারা হয়ে যাবে। মানে ভীষণ পছন্দ করে এগরোল খেতেও। এ কি ময়দার করে দিলে বেশি ভালো, মানে বেশি ভালোবাসে। এটা আটার দিচ্ছি তো একটু মুখটা বেজার হবে, আবার ডিমটা রয়েছে দেখলে আবার খুশি হয়ে যাবে। ব্যাস, আমি একে একে রুটিগুলো সেঁকে নিয়েছি। ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম 1.5খানা মতো ডিম ওর এগরোলটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভালো করে সাদা তেলে সুন্দর করে আমি ভেজে নেব। নিয়ে এবার একে একে যে শসা পেঁয়াজ কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। ওরটাতে কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু পছন্দ করে না কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা গালে পড়লে সত্যি বেশি ঝাল লাগে। ওই কারণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে। শসা পেঁয়াজটা দিয়ে দিয়েছি একে একে, একটু টমেটো সস দিয়েছি আর একটু পাতিলেবুর রস। টকটক ভাব লাগবে আর টেস্টিও হবে, আর খুব চটপট হয়েও যায় এগরোলগুলো। মানে বাড়িতে থাকলে এইসব জিনিসগুলো সাধারণত থাকে ঘরেই, তো এইগুলো দিয়ে এগরোল বানিয়ে দিলে না সকালবেলা ব্রেকফাস্টেও পেটটাও ভরে যাবে, কিংবা দুপুরে টিফিনে যদি বাচ্চারা নিয়ে যায়, বড়রাও নিয়ে যায়, পেট ভরে যাওয়ার একটা বেশ ভালো খাবার। ব্যাস হয়ে গেছে আমার। পরপর এবারগুলো বানিয়ে নেব। একটা সাদা ওর খাতারই পেজ ছিল, সেটা দিয়েই ভালো করে মুড়ে দিলাম। এই দেখুন চটপট কি সুন্দর বানানো হয়ে গেছে না, দেখতেও ভালো লাগছে বেশ। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভীষণ আমরাও খুশি হব যে আমাদের ভিডিওগুলো যে দেখছেন আপনারা, তাতে আমরা জানতেও পারবো। আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ব্যাস পরপর বানিয়ে নিয়েছি সকালবেলার চটপট একটা চটজলদি ব্রেকফাস্ট এগ রোল। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট পেলে কে না খুশি হবে বলুন। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।